আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি নতুনদের জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। যারা মনিটাইজেশন পাবেন বা নতুন করে পেয়েছেন তাদের জন্যই মূলত ভিডিওটা করা। আজকের বিষয়টা মূলত মনিটাইজেশন যারা পাইছেন ব্যাংক সেটআপ করার ক্ষেত্রে যেসব ইনফরমেশন লাগে সেই সব তথ্যগুলোই আপনাদের কাছে শেয়ার করব। মূলত আপনার প্রোফাইল অথবা পেজটি যে নামে থাকুক না কেন সেটা ন্যাশনাল আইডি বা ভোটার আইডি নাম অনুসারে আপনাকে দিতে হবে। ভোটার আইডির নাম অনুসারে দেওয়ার পরে আপনার স্থায়ী ঠিকানা যে ন্যাশনাল আইডিতে আছে এই ঠিকানাটাই মূলত যেভাবে ন্যাশনাল আইডিতে দেওয়া আছে ঠিক ওইভাবেই আপনাকে ওখানে লিখতে হবে। আর স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে মূলত ছোট হাতে লিখতে হবে, সবগুলো ছোট হাতে, না হলে কিন্তু সাবমিট নেবে না। এরপরে আপনার পোস্ট কোড চাইবে। আপনার পোস্ট কোড যেটা আছে আপনাকে সেটা দিতে হবে। পোস্ট কোডের পরে আপনার টিন সার্টিফিকেট চাবে। যদি আপনার টিন সার্টিফিকেট করা না থাকে তাহলে পাশের আপনার যে কম্পিউটার দোকান আছে আপনার ভোটার আইডি বা ন্যাশনাল আইডির তথ্য শেয়ার করার মাধ্যমে আপনার টিন সার্টিফিকেটটা করে নিতে পারেন, কারণ ব্যাংক সেটআপে টিন সার্টিফিকেট লাগবে। এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যেই ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই এবং যেই শাখাতে করেছেন সেই শাখার একটা সুইফট কোড লাগবে। সুইফট কোডটা মূলত আন্তর্জাতিক লেনদেন করার জন্যই লাগে। যেহেতু আপনার ফেসবুক টাকা পাঠাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেক্ষেত্রে সুইফট কোড লাগবে। সুইফট কোডটা অতি গুরুত্বপূর্ণ। এবং সুইফট কোডটা পাবেন কোথায়? সুইফট কোড পাবেন আপনি গুগল ক্রোমে গিয়ে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের নামে সুইফট কোড প্লিজ ইসলামী ব্যাংক সুইফট কোড সার্চ দিলেই চলে আসবে। এবং আপনার যেই বললাম যেই শাখায় আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই শাখার সুইফট কোডটা দিবেন, কারণ এখানে হেড অফিসের সুইফট কোডও আসবে। তো আপনি হেড অফিসের সুইফট কোড দিবেন না, আপনি ওই শাখারই সুইফট কোডটা দিবেন। আপনি যেহেতু যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইউএসএ যেখানে আছে ইউএসএ নাগরিক না হলে আপনার ট্যাক্স রিটার্ন মূলত 0 হবে। তো 0-তে ক্লিক করবেন। সিগনেচার নিয়ে অনেক সময় ঝামেলা হয় আসলে। আবার সিগনেচারটা আবার কিভাবে দিবেন? সিগনেচারটা আপনি ওই আগের মতোই প্রথমে যে নামটা লিখছেন ন্যাশনাল আইডি দেখে সিগনেচারটা ঠিক হুবহু ওইরকমই দেবেন। এরপর সাবমিট করবেন, আশা করি সাবমিট হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং এই তথ্যটি যদি মনে হয় আপনার প্রয়োজন হবে বা হতে পারে সেক্ষেত্রে আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।